বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সেটি হলো, দেখুন, অনেকেই আমার সাথে কিছু জিনিস জানাতে চাচ্ছে যে এখন আমরা কি করব। যে আমাকে তারা বলছে যে আমাদের যে নাতি বউ আছে তার পেটে বাচ্চা আসে কিন্তু নষ্ট হয়ে যায়, তো এটার জন্য কি করব, কি করলে কি করা যায়। তখন আমি তাকে বললাম যে দেখেন, যে আমরা কিন্তু কবিরাজি করি না, আমরা আল্লাহর পথে মানুষদেরকে ডাকি নিজকে চেনার বিষয়, নিজকে জানার বিষয়। যে নিজকে চিনতে পারে সে আল্লাহকে চিনতে পারে। তো আজকের আলোচনাটি এটি যে আমাকে তিনি ফোনে আমাকে জানাবে, অত কয়েকজনের সাথে আমি আলাপ করে আমি ভিডিও সহকারে আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন, এখান থেকেও আমাদের কিছু জানা বোঝা আছে। হ্যালো, হ্যাঁ, আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, আপনার যে নাতি বউ সে কি স্বপ্নে দেখে, যে ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে, প্রায় স্বপ্নে দেখে সে গাছ থেকে ফল পারে, ফল পেরে সে খেয়ে নিচ্ছে, এই তো? আচ্ছা, তাহলে এটার ব্যাখ্যাটা শুনে নিন। যে একটা মানুষ নিজেই একটা গাছ, আর এই গাছের মধ্যে ফল কি? সেই ফলটাই হলো যে আপনার নাতির বা আপনার নাত বউ এর যে বাচ্চা পেটে আসছে বোঝা যায়, কিন্তু এরপরে এই বাচ্চাটা টিকে না, এত বলছেন। তাহলে সে স্বপ্নে যখন ফল খেয়েছে, আর এই ফল খাওয়াটি দিয়ে বোঝানো হলো যে তার বাচ্চাটি নষ্ট হয়ে যাবে, আর এই ফল খাওয়া বন্ধ করতে হবে। এখন এই ফল খাওয়া বন্ধ করতে হলে কি করতে হবে? এই ফল খাওয়া বন্ধ করতে হলে তার এটি করতে হবে যে কোনো অলি আউলিয়ার দরবারে এটা মানত করতে হবে, জানের বদল জান এক। দ্বিতীয়ত, প্রত্যেক দিন সে যখন ঘুমাতে যাবে তখন সূরা ফাতিহা 3 বার, কুল হু আল্লাহ বা সূরা ইখলাস 3 বার, আর হলো ফালাক 1 বার, নাস 1 বার, এটি পাঠ করে ফুঁক দিয়ে তখন তিনি ঘুমাবে। তাহলে কি হবে, যে তার কাছে যেই স্বপ্নটা আসে সেই স্বপ্নটা আর আসবে না। এ হলো একটা বিষয়। আর এই জিনিসটি মানতে থাকুন, ইনশাল্লাহ আল্লাহর রহমত বছর ঘুরতে ঘুরতে আপনি নাত বউয়ের সন্তান দেখতে পাবেন ইনশাল্লাহ। যাই হোক, এখন একজন কথা বলবেন একটা স্বপ্ন বিষয়। তিনি জানতে চেয়েছেন যে তিনি স্বপ্নে দেখতেছেন যে তার যে এই ইয়েটা আছে, মাথাটা, 4 জন মানুষে তাকে শুইয়ে তার মাথাটাকে কেটে আলাদা করে ফেলছে। তো বাস্তবে তো তার মাথা কাটা যায়নি, সে তো ঠিকই আছে। তাহলে এটাই তিনি কেন দেখলেন? তো এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? আমি তার সাথে ফোনে কথা বলে মিলিয়ে নেব ইনশাল্লাহ। হ্যালো, আপনি যে স্বপ্নটা দেখেছেন, কয়দিন আগে স্বপ্নটি দেখেছেন? 3 দিন আগে। আচ্ছা, 3 দিন আগে যে আপনি স্বপ্নটি দেখেছেন, কয়টা বাজে দেখেছিলেন? 12টা 1টা। আচ্ছা, যদি আপনি ঘুম থেকে ওঠার আগে দেখতেন তাহলে আপনার একদিন বা 2 দিনে আপনার এই ঘটনাটি ঘটতো। আর এটা যেহেতু আপনি 12টা 1টায় দেখেছেন, তাহলে সামনে আরও 15-20 দিন সময় আছে যে আপনার এই ঘটনাটি ঘটবে। আর সেই ঘটনাটি কি জানেন? সেটি হলো যে এই স্বপ্নের ব্যাখ্যা এটি আসে যে আপনাকে কল্লা 2 ভাগ করে জবাই করে ফেলা হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে ভাবছেন এটা কি দেখলাম, বাস্তব তো আমার কল্লা আমার সাথেই আছে, তাই না?
আচ্ছা, তো এখন শুনুন, যে বিষয়টি হলো আপনার সমাজে বা আপনার ফ্যামিলিতে এমন কিছু ঘটনা ঘটবে, যে ঘটনাটি এমনই ঘটবে যে আপনার মান সম্মান এমনভাবে যাবে যে সমাজে আপনি মুখ দেখাতে পারবেন না। তার মানে আপনার ফ্যামিলির মধ্যে এমন কি বিষয় আছে যা ঘটতে পারে, যা ঘটে গেলে মান সম্মান চলে যাবে। তাই বলবো কি, অবশ্যই অবশ্যই আপনি সেই সমস্যাটি বার করেন যে কি ঘটবে আপনার মান সম্মান একেবারেই চলে যাবে, সমাজে মুখ দেখাতে পারবেন না। আপনার ঘরে যদি মেয়ে থেকে থাকে তাকে সাবধান করবেন, আর না হয়তো এমন কিছু ঋণ বা এমন কিছু করেছেন কিনা যে মানুষ আপনাকে চাপ দেবে, মানুষের সামনে আপনাকে লাঞ্ছিত করবে। তো লাঞ্ছিত করা মানে কি, যে সে আমার মান সম্মান গেল, আমার গলাটাই কেটে দিল, বলে না? তো এরকম কিছু ঘটবে, আপনারা থেকে সতর্ক হন। ভালো থাকবেন। তো এখন আমি আপনাদের সামনে যেটি বলবো, যারা আজকের এই দুইটি বিষয়ে জানলেন, অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আমাদের জানা দরকার আছে। যে স্বপ্নে দেখে মানুষ বলে কি যেন খোয়াব দেখেছি, না বাবা, এটাকে গুরুত্ব দিতে হবে। আপনার সামনে কি ঘটবে এটা কিন্তু আল্লাহ আপনাকে সিগন্যাল দিচ্ছে। এখন এই সিগন্যাল যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু বিপদগ্রস্ত হবেন। তখন আল্লাহকে বলবেন, আল্লাহ এরকম বিপদে পড়েছি, আপনি একটু দেখলেন না, এরকম বিপদ আমাকে দিলেন। আল্লাহ কখনো কাউকে বিপদ দেয় না, অথচ বিপদ কাটিয়ে দিবে আপনি সতর্ক হননি, যার ফলে সেই বিপদটি হয়ে গেছে। তো এরকমভাবে স্বপ্নের ব্যাখ্যা এবং সেই স্বপ্ন থেকে কাটিয়ে উঠতে হলে কি করতে হবে, তো এই বিষয়গুলো আপনারা যদি আমাকে বলেন বা সামনে আপনাদের এই সমস্যার কথা আপনারা আমাকে কমেন্ট করে দেন, তাহলেও আমি আলোচনার মাধ্যমে বলে দিতে পারবো। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি দুইটি আলোচনা করা হয়েছে। এই দুইটি আলোচনা করলেও এই দুইটি থেকে মানুষের অনেক সমস্যা মানুষের সমাধান হবে, কারণ দুইটি দিয়ে 200 ঘটনা বা 200 বিষয় আপনার জ্ঞান হয়ে যাবে। তো আমাদের আলোচনা যদি ভালো লাগে, ইনশাল্লাহ আমাদের যদি আপনারা অচেনা হয়ে থাকেন তাহলে আমাদেরকে চেনা বানিয়ে নিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী আলোচনায় যেন আপনাদের কাছে পৌঁছে যায়। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।